আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো খুবই সুন্দর রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিগুলো রান্না করা খুবই সহজ। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং রেসিপিগুলো সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি ঝিঙে কেটে নিয়েছি। তো এখানে 400 গ্রাম মতো ঝিঙে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙেগুলো এভাবে কেটে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি দুটো ডিম। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো প্রথমে আমি এখানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ 2 টুকরো করে, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একেবারে ছোট ছোট করে। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই রেসিপিতে আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না, আপনারা হাফ চা চামচ করেই দিয়ে দেবেন। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচামরিচ। এবার মশলাগুলো খুব ভালোভাবে ঝিঙের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ঝিঙে থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। ঝিঙের সঙ্গে মসুর ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু মসুর ডালগুলো সেদ্ধ হবে সেজন্য। নেড়েচেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট মতো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 12 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝিঙে আর মসুর ডাল খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে রান্নাটা করে নিতে হবে। এবার গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। অন্য চুলাতে একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে তেলটা গরম করে নিচ্ছি। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম দিলাম, আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা আপনারা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু ডালের মধ্যে লবণ দেওয়া আছে সেজন্য অল্প করে দিয়ে দিতে হবে। এবার ডিমটাকে হালকা একটু ঝুরি করে ভেজে নিচ্ছি। খুব বেশি ছোট করে ভাজবো না, দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এইভাবে করে ডিমটাকে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর হালকা করে ভেজে নিতে হবে। দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে ডিমের ভেতরে মশলা খুব সুন্দর মতো ঢুকবে। দেখুন 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
রান্না হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ডালটা আমি এরকমই রাখবো, এর থেকে খুব বেশি ঘনও করব না বা খুব বেশি পাতলাও করব না। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতে আর কিছুই লাগবে না। একবার রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আমি বেগুন নিয়েছি, তো এখানে আমি ছোট ছোট বেগুন নিয়েছি। এই বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে বড় বেগুন দিয়েও রান্না করতে পারেন রেসিপিটা। আর বেগুনগুলোকে পিছনটা এভাবে করে একটু কেটে নিয়েছি, তাতে করে মশলাও ঢুকবে আর ভেতরে পোকা থাকলেও কিন্তু দেখা যাবে। আর এখানে নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ডালগুলোকে ধুয়ে নেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মুগ ডালগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মুগ ডাল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্যই কিন্তু আপনারা ডালগুলো ভেজে নেবেন। তাতে করে সুন্দর ফ্লেভারও হবে আর খেতেও বেশ সুন্দর হবে। এভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। মুগ ডালগুলো সেদ্ধ করে নেব। তো সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর হবে সেজন্য। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট সেদ্ধ করে নেব। তো 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি, ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি, এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো আমি বাটিতে ঢেলে নিলাম, তারপরে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। আপনারা যদি বড় বেগুন দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বেগুনগুলো একটু বড় বড় করে কাটবেন, তাহলে সুন্দর হবে রেসিপিটা। দেখুন বেগুনগুলো কিন্তু আস্তে আস্তে কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে আরো 1 থেকে 2 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এরকম কালার করে ভেজে নেবেন। বেগুন তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ 2 টুকরো করে আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা শুকনো মরিচ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে লম্বা করেও কুচি করে নিতে পারেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। তো এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো সুন্দর নরম হয়ে যায়। দেখুন 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম পানি। এবার ঢাকা দিয়ে মশলাটাকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে আবারও মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ করা মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডালগুলো দিয়ে আবারও বেগুনের সঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে একটু কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় আমি 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাতে করে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে।
তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর মুগ ডালটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। রান্নার শেষে সামান্য একটু ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই কিন্তু একটু দিয়ে দেবেন। দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো সহজ রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।